ছক্কা মেরেছে। তবে ঘটনা ঘটাইছে কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। তার মানে খেলা শুরু। আন্তর্জাতিক ডন। চরমোনাই জামাত জোট ছেড়ে যাওয়ায় মাঠ পর্যায়ে, জামাত শিবিরের মাঠ পর্যায়ে খুশির বন্যা। আপনারা শুনছেন না, চরমোনাই এবং জামাতের সাথে খুব গন্ডগোল যাইতেছে, কে কয়টা আসন নিবে এগুলা নিয়ে। চরমোনাই 150 আসন চাইতেছে। এই আইডিয়াটা কার জানেন? মির্জা ফাক চরমোনাই পীরের পাশে বসে তারে বুঝাই আসছে। কে? ভারতীয় দালাল মির্জা ফাক এবং মোহাম্মদ সালাম। আমি সঞ্চয়, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ। যদি সাইদি সাহেবের পক্ষে কথা বলতে গিয়ে আমার জামাত হইতে, যদি বেগম জিয়ার পক্ষে কথা বলতে বলতে আমার বিএনপি হইতে, সো হট হইছে তো তোর কি? আমার এইটা না দিলেই হইছে, এইটা না বললেই হইছে যে আমি ভারতের সেবাদাস। অবশেষে ওসমান হাদি মামলার প্রধান আসামি ফাইসালের স্ত্রী ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়। ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ দেশের বাইরে পালাবে জানিয়ে স্ত্রী সামিয়াকে সেই সঞ্চয়পত্র দিয়ে পরিবার চালাতে বলেছিল বলে ডিবির জিজ্ঞাসাবাদে স্বীকার করেন সামিয়া। 7,000 বহিষ্কার করছি, প্রয়োজনে আরো 20,000, 30,000, 50,000 বহিষ্কার করুন। তো মানুষগুলো যদি 1 লাখও না থাকে, কিচ্ছু যায় আসে না বিএনপি। খুব দামি কথা, কিন্তু এত দেরিতে কেন? 15 মাস তো চলতেছে একটা জিনিসের অপেক্ষায়। এই জাতি অপেক্ষা করতেছে সব দলের পক্ষে থেকে। আপনারা, আমরা কি অপেক্ষায়? নির্বাচনের অপেক্ষায়। দৃশ্য তো মনে হচ্ছে যে আসন ভাগাভাগির জন্য এই জামাতের জোট ভেঙে গেল। আসলে কি শুধু আসন ভাগাভাগি, না কোনো আদর্শিক কারণ আছে? প্রিয় দর্শক, শহীদ শরীফ ওসমান হাদির আজ আমি যখন এই নিউজটি করছি, আজ 35 দিন পেরিয়ে গেলেও কিন্তু এখন পর্যন্ত ওসমান হাদির সুস্থ বিচার বা তদন্তের কোনো রকমের পর্যবেক্ষণ বা সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রিয় দর্শক, এখন পর্যন্ত ওসমান হাদির হত্যাকাণ্ডের যে মূল আসামিগুলো রয়েছে তাদেরকে কিন্তু গ্রেপ্তারও করতে পারেনি বা তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে পারেনি। প্রিয় দর্শক, এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, এই ব্যর্থতার দায় কি ডক্টর মোহাম্মদ ইউনূসের নাকি আমাদের সাধারণ জনগণের? তা আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। প্রিয় দর্শক, আপনি যদি চান যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কয়েকদিন সময় রয়েছে সেই কয়েকদিনের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ওসমান হাদির হত্যার যারা জড়িত তাদেরকে অতি তাড়াতাড়ি গ্রেপ্তার করে বা বিচারের আওতায় নিয়ে এসে তাদেরকে শাস্তি সাব্যস্ত করা, তা আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, এরই সাথে সাথে চরমোনাই পীর যে 11 দলের ঐক্য জোটের সাথে রয়েছিল, কিন্তু বর্তমানে বা গতকালকে তারা যে জোট থেকে ভেঙে চলে গেল এই চরমোনাই পীর। প্রিয় দর্শক, এই ঐক্য থেকে চরমোনাই পীর ভেঙে যে তারা কি লাভবান হতে পারলো, নাকি জামাতের যে 10 দলীয় ঐক্য জোট রয়েছে এদের মধ্যে ঘাটতি রয়ে গেল? প্রিয় দর্শক, তা আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, এবং চরমোনাই পীর যে এই 11 দলের ঐক্য জোট থেকে ভেঙে গেল, এই ভেঙে যাওয়ার পিছনে আসল রহস্য কি বা মূল অংশটি কি, তা এই নিউজটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, তাই বলছি, যারা এই ভিডিওটি অন করেছেন তারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। চরমোনাই জামাত জোট ছেড়ে যাওয়ায় মাঠ পর্যায়ে, জামাত শিবিরের মাঠ পর্যায়ে খুশির বন্যা। কিন্তু কেন্দ্রীয় জামাত ঠান্ডা মাথায় নীরবে নিভৃতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং তারা কোনো রিয়াকশন দিচ্ছে না কিংবা দিবে না। চরমোনাই সংবাদ সম্মেলন করে জামাত জোট তো ছেড়েছি, ঠিক আছে, শাইখের চরমোনাইয়ের ভাষায় বললাম, তারা জোট ছাড়ে নাই। চরমোনাই 11 দলীয় জোট থেকে 10 দলকে বের করে দিয়েছে। এখন চরমোনাই জোট আছে, ওয়ান বক্স পলিসি এখন নাকি আছে, তারা বলছে তাদের ওয়ান বক্স পলিসি আছে। সেই জায়গায় চরমোনাই কিন্তু জামাতের বিরুদ্ধে অনেক অভিযোগ করে বের হয়েছে, অনেক কুৎসা রটিয়েছে। জামাত ইসলাম থেকে দূর হয়ে গেছে, বের হয়ে গেছে, অমুক তমুক নানান কিছু। কিন্তু মজার বিষয় হচ্ছে, যদি তাদেরকে 70 সিট দিত তাহলে জামাত ইসলামের মহাকাণ্ডারিতে পরিণত হতো। বাংলাদেশে ইসলামী দল বা ইসলামপন্থীদের দেখেন, ইসলামপন্থী এদেরকে আমি ওন করি এবং এদের পক্ষেই আমি নিজেই একজন স্বঘোষিত ইসলামপন্থী, এতে কোনো সন্দেহ সংশয় কিংবা হীনমন্যতা নেই।
কিন্তু তারপরও ইসলামপন্থীদের একটা ভণ্ডামি হচ্ছে নিজের সাথে থাকলে ভালো আর সাথে না থাকলে খারাপ। এটা সবার ক্ষেত্রে। যেমন চরমনাই জামাত এতদিন ঐক্য ছিল, চরমনায় কোনো বেদাত ছিল না, চরমনায়ের আকীদায় কোনো সমস্যা ছিল না, পীর মুরিদির মধ্যে কোনো সমস্যা ছিল না, সব ঠিক ছিল। আবার জামাত চরমনায় এতদিন ঐক্য ছিল, জামাতের আকীদায় কোনো সমস্যা ছিল না, কোনো সমস্যা ছিল না, জামাত ইসলামের মধ্যেই ছিল। এখন সম্পর্ক নেই, এখন দেখবেন যে এরা বলবে এদের মধ্যে বেদাত ভণ্ডামি। আবার আওয়ামী লীগের দালালি, এটা জামাত এতদিন কিন্তু বলতো না, কিন্তু এখন কিন্তু সেই হাসান মাহমুদের সাথে ছবি কিংবা আরো যারা আছে, বিশেষ করে ঢাকার কসাই আসাদুজ্জামান খান কামালের সাথে পীর সাহেব চরমনাইয়ের সেকেন্ড পীর সাহেবের যে ডলাডলির ছবি, এগুলো প্রচার করছে। শুনছেন না, চরমনাই এবং জামাতের সাথে খুব গন্ডগোল যাইতেছে, কে কয়টা আসন নিবে এগুলা নিয়ে চরমনাই 150 আসন চাইতেছে। এই আইডিয়াটা কার জানেন? মির্জা ফাক চরমনাই পীরের পাশে বৈশা তারে বুঝাই আসছে। কে? ভারতীয় দালাল মির্জা ফাক এবং মোহাম্মদ সালাম, এই নান্দির ঘরের বান্দি চরমনাই পীরের পাশে যাইয়া কইছে জামাতের লগে জোট করেন, কিন্তু আপনাদের আসন ছাড়া যাবে না, জামাত আপনাদের কিছু না দিলে বিএনপি আপনাদেরকে দিবে। এখন চরমনাই কি করছে? চরমনাই চিন্তা করছে আমরা বিএনপির লগেই যাই। আপনি দেখেন এই চরমনাই আর এর মির্জা ফাক এবং মোহাম্মদ সালাম নন্দির ঘরের বান্দি। দেখেন আসসালামু আলাইকুম। শুকরিয়া। ঠিক আছে, আপনারা কি বুঝলেন? এই চরমনাইট চোর একদিকে জামাতের সাথে জোট বাঁধে। এখন বিএনপি যখন দেখছে যে চরমনাইট যদি জামাতের সাথে জোট করে তাহলে তো আমাদের ক্ষমতায় যাওয়া খুব টাফ হবে। আর চরমনাইয়ের পীরের আসল চরিত্র হলো যে তার পকেটে বেশি পয়সা দেয় সে তার কাছে তত প্রিয়। দরকার হইলে হাসিনার বাপেরে আউয়াল দরবেশের বংশধর বানায় দিবে যদি হাসিনা খালি একটু কথা কয় তার সাথে। এই মির্জা ফাক আর নন্দিরগড়ের বান্দি মোহাম্মদ সালাম গেছে না ওইখানে, যাইয়া বুঝাই আইছে তারেক রহমান আপনারে কোলে বসাইব, আপনারে বরিশালের মেয়র বানাইব, দরকার হইলে আপনারে মন্ত্রী বানাইব। দেখছেন খুশিতে কত প্রকার আতর তার হাতে তুলে দেয়, দেখছেন না? এবং জামাত ইসলামী তারপরেও চেষ্টা করে যাচ্ছে এদের সাথে কম্প্রোমাইজ করা যায় কিনা। জামাত ইসলামী ভালো করছে না খারাপ করছে জামাতের রাজনীতি জামাত বুঝে, কিন্তু সাবজেক্টটা কোথায়? তারা বলে না রাজাকার রাজাকার রাজাকার, রাজাকারদের সাথে রাজনীতি করা যাবে না, মৌলবাদের সাথে রাজনীতি করা যাবে না। তো চরমনাইয়ের ওইখানে আপনারা গেছেন কার বাল ছিটতে? মির্জা ফাক। চরমনাইয়ের এই মুনাফেক এদের কাছে আপনারা গেছেন কেন? মোহাম্মদ সালাম, আপনাদের দুইজনের নামের পরিবর্তন করে আপনাদের এই সালাম আর ফাক এগুলা বাদ দেন। একেবারে ঠান্ডা মাথায় আমি যদি বলি নন্দির ঘরের বান্দি, আপনারা তাই, আপনারা মানসিক ভাবে একেবারে জাস্ট নন্দির ঘরের বান্দি। তারপরে ওনার একটা টাইমে বিশ্বাস করলো কি 5ই আগস্টের পর উনি আসবে, আজ কাল করতে করতে একটা টাইমে দেখা গেল ভাই 15 মাসই পার হয়ে গেছে, অনেক লম্বা টাইম। কিন্তু এর মধ্যে আবার নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে। যাই হোক, একটা টাইমে উনি আসছে। আজকেও দেখলাম এই যে মেডিকেলে যে পরীক্ষা দেয় না, পরীক্ষা দিয়ে কেউ একজন একটা ছাত্র ভাই 1 নম্বর হয়েছে। 1 নম্বর হওয়াতে ওই ছাত্রকে তার বাবাকে সবাইকে ডেকে গিফট দিচ্ছে এবং উৎসাহ প্রেরণা দিচ্ছে, হাত মিলাইতেছে। খুবই সুন্দর সুন্দর কাজ হচ্ছে, কিন্তু দেখতে ভালো লাগে। কিন্তু এমন কোনো কিছু কি মনে হয় যে ওনার ব্যক্তিগত ইমেজ ভালো হচ্ছে ওনার দলের ইমেজের চেয়ে? এটাই কি প্রমাণ করে এই ভালো কাজগুলো দিয়ে কি বোঝাতে চাচ্ছে? যে দেখেন আমি কি রাজনীতি চাই, আই হ্যাভ এ প্ল্যান, আমার মধ্যে একটা পরিকল্পনা আছে, আমি সেই পরিকল্পনাটা মুখে বলবো না, ধীরে ধীরে বাজারে আপনারা দেখতে পাবেন। তার মধ্যে এই যে নমুনাগুলা, এই যে রিক্সাওয়ালা ভাইদের সঙ্গে হাত মিলানো, ওনাদের সঙ্গে কথা বলা, এই যে ছাত্র ভাইকে ডাইকা নিয়ে গিফট দেওয়া, উৎসাহ প্রেরণা দেওয়া, আরো এরকম অনেকগুলা ঘটনা ঘটতেছে। আবার আজকে গেছে আমাদের রাষ্ট্রপ্রধানের সাথে ডক্টর ইউনূস স্যারের সাথে দেখা করতে।
এই দেখাতে হয়তো আলাপ আলোচনা হবে, কারণ উনি বগুড়ায় যেতে চায়। এর মধ্যে বগুড়াবাসীর জন্য একটা সুখবর দেখলাম, ওইখানে ফ্রি ওয়াইফাই 20টা জায়গায় শহরের আশেপাশে। আমি জানি না যারা বগুড়াবাসী আছেন একটু কমেন্ট করে জানাবেন আমার এই কন্টেন্টটা যদি আপনাদের চোখে পড়ে, যে বগুড়াতে 20টা জায়গায় ফ্রি ওয়াইফাই দিয়েছেন উনি। ওই যে আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে দেখেন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে 20টা ওয়াইফাই দিছে, এবং সারা বাংলাদেশেই দিবে। আবার ওই যে ফ্যামিলি কার্ড তো আছেই, কৃষক কার্ড। আর এটা নিয়ে আবার আমাদের এই যে খসরু সাহেব, হ্যাঁ আমির খসরু সাহেব খুব সুন্দর কিছু কথা বলছে, তবে ওনার এই কথাগুলা একটু দেরি হয়ে গেছে। আর দেরি হওয়ার পিছনে আমার মনে হয় কারণ ওই যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, উনি চোখের আড়ালে ছিল। উনি যখন সামনে আসছে হয়তো উনি আদেশ করছে, উনি বলছে যে এই কথাগুলা মানুষকে বুঝান। কি কথা? চাঁদাবাজি নিয়ে কথা বলছে। আমির খসরু সাহেব বলতেছে অনলাইনে যে কেউ চাঁদাবাজি করবেন না, চাঁদাবাজি আর আমরা মাইনা নিব না, অনেক মাইনা নিছি। দেখেন অবচেতন মনে শিকার যাচ্ছে। উনি একটা জায়গায় এমন কথাও বলছে যে পর্যন্ত করছেন ঠিক আছে, কিন্তু আর মাইনা নেওয়া যাবে না। এই বিএনপি সেই বিএনপি না, মানে সেই বিএনপি বলতে কি বুঝাইছে, মানে চাঁদাবাজ বিএনপি না। আপনার চোখ কান খোলা রাখবেন, এটা কিন্তু এই বিএনপি সেই বিএনপি আর অ্যালাউ করা যাবে না। যারা যারা করছে আমি তাদের এখন পর্যন্ত করছে ঠিক আছে, কিন্তু আগামী দিনে যাতে আমরা না শুনি যে কেউ কোনো বিএনপি নেতা কোনো জায়গায় চাঁদাবাজি করতেছে, দখলবাজি করতেছে, মাস্তারি করতেছে। কিন্তু আমরা পারবো, বিএনপি আগেও করেছে, আপনাদের মনে আছে? ইপিজেড কে করেছে? বিএনপি না? কর্ণফুলী ইপিজেড কে করেছে? বিএনপি না? এই যত শিল্প কারখানা দেখতেছেন কে করেছে? সব তো বিএনপির করে। বিগত দিনে করলে আমরাই করতে পারবো, আর কেউ করতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনের নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।